ভারতের জন্য মহা বিপদ ধেয়ে আসতেছে। আর এই বিপদের মেইন কারণ হচ্ছে কে? পাকিস্তান। আমরা ইতিপূর্বেই কিন্তু জানি যে ভারতের সাথে সেই আদিমকাল থেকেই পাকিস্তানের সম্পর্ক অনেকটাই খারাপ। কিন্তু আপনি অপর দিকে তাকিয়ে দেখেন যে ভারতের সাথে তার যে আরো পার্শ্ব যে দেশগুলো রয়েছে, পার্শ্ব যে প্রতিবেশী রাষ্ট্রগুলো রয়েছে, তাদের সাথে কি ভারতের কখনো কি সম্পর্ক ভালো গিয়েছে? যায়নি। আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন যে ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র যেমন বাংলাদেশ, মায়ানমার, নেপাল আর পাকিস্তানের কথা তো বাদই দিলাম, এই রাষ্ট্রগুলো যে আছে এদের সাথে কি কখনো কি ভারতের সম্পর্ক ভালো গিয়েছে? যায়নি। বর্তমানে বাংলাদেশের সাথেও কিন্তু প্রচুর কিন্তু টানাপোড়া একটা সম্পর্ক যাচ্ছে। আর এরই মাঝে পাকিস্তান এমন এক শক্তিশালী হয়ে উঠতেছে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে পাকিস্তানকে এমন কিছু অস্ত্র, সামরিক অস্ত্র, অনেক উন্নত প্রযুক্তির কিছু সিস্টেম দিচ্ছে আমেরিকা, যেটা ভারতের জন্য কাল হয়ে দাঁড়াবে। ভারত কিন্তু এই বিষয়টার জন্য কিন্তু একটা সময় কিন্তু আমেরিকার সাথে তাদের ভালো সম্পর্ক ছিল। ভারতও কিন্তু সেই সময় কিন্তু ভারতও সামরিকভাবে অনেক উন্নত হয়েছিল এবং তাদের ইকোনমিও কিন্তু অনেক কিন্তু ভালো হয়ে গেছিল। কিসের জন্য? কারণ আমেরিকা তাদেরকে কিন্তু বিশাল কিন্তু সুযোগ সুবিধা কিন্তু দিয়েছিল। কিন্তু এখন পাকিস্তানের সাথে তাদের সম্পর্ক ভালো হয়, ঠিক সেম ধরনের পদ্ধতি কিন্তু বর্তমানে শুরু হয়ে গিয়েছে পাকিস্তান এবং আমেরিকা তাদের মাঝে। এখন বর্তমানে এমন একটি চুক্তিতে সই করেছে পাকিস্তান, যেটার কারণে পাকিস্তান অনেক শক্তিশালী হয়ে উঠবে। এখন সেই চুক্তিটা কেমন? যে হঠাৎ করেই দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। যুক্তরাষ্ট্র পাকিস্তানকে বিপুল পরিমাণ সামরিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যার আর্থিক মূল্য প্রায় 686 মিলিয়ন মার্কিন ডলার। হিউজ একটা পরিমাণ, কিন্তু বিশাল একটা অঙ্ক। এবং এই চুক্তিতে ইতিমধ্যে অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস। আর এতেই নতুন করে প্রশ্ন উঠেছে, এই সিদ্ধান্ত কি কেবল পাকিস্তানের সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য, নাকি এর পেছনে রয়েছে ভারতের প্রতি কোনো কৌশলগত বার্তা? তবে এই ধরনের প্রশ্ন কিন্তু ওঠারই কথা, কারণ যে পাকিস্তানকে কখনো আমেরিকা তারা কখনো এই ধরনের চুক্তি করলো না, কখনো সামরিক অস্ত্র দিয়ে সহযোগিতা করলো না। তারা যেহেতু বর্তমানে এই ধরনের পদক্ষেপ নিয়েছে, অবশ্যই সেটা কিন্তু ভারতের জন্য চিন্তার ভাঁজ হয়ে দাঁড়াবে। আর ভারতের সাথে কিছুদিন পরপরই কিন্তু পাকিস্তানের এক ধরনের লাগাতার উত্তেজনার সৃষ্টি হতেই থাকে। আর এর প্রেক্ষিতে অবশ্যই পাকিস্তান যদি এই অস্ত্রগুলো হাতে পায়, তাহলে অবশ্যই পাকিস্তানের ডিফেন্স আরো অনেক শক্তিশালী হয়ে উঠবে, আর যেটা ভারতের গলার কাঁটা হয়ে দাঁড়াবে। তবে এর শেষ পরিণতি কোথায় গিয়ে ঠেকবে এবং পাকিস্তান শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে, এটাই হচ্ছে দেখার বিষয়। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং প্রতিদিন গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকবেন।